হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বল্লা পূজার দ্বিতীয় দিনে মাকে পুজো দিব বলে। সেই জন্য প্রথমে আমি ভোগ কিনে নিলাম। ভোগ কিনে নিয়ে এবার আমি ফুল কিনছি, শোলার ফুল কিনে নিয়ে আমি এখন ধীরে ধীরে চলে যাচ্ছি মন্দির দিকে। সেখানে আমি মাকে পুজো দেব। তবে আজকে পুজো কিন্তু সেই বসে বসে পুজো দেওয়ার মতো হবে না। ওখান থেকেই মায়ের সামনে থেকেই মাকে বাতাসা ছিটিয়ে দিতে হবে, সেইটুকু মায়ের গায়ে মায়ের ওখানে যতটা পৌঁছাবে। তো যাক, এইভাবে আমি এখন যাচ্ছি ধীরে ধীরে। দেখো কত ভিড়, সেই ভিড় ঠেলেই যাচ্ছি। এত এত মানুষ, খুব ভয় করছে যে আমার দমটাই না আটকে যায়। ভীষণ প্রচণ্ড ভিড়। ওই দিকটা তো মনে হচ্ছে আরও ভিড় হবে। তো যাই সামনের দিকে, পুজো দিতে যখন এসছি তো ঢুকবো তো বটেই, যে যত কষ্টই হোক। এই যে দেখতে পাচ্ছ পাশের যে ব্যারিকেড করা আছে, আমি চেষ্টা করলাম প্রথমে ওই দিক দিয়ে ঢোকার, কিন্তু পারলাম না। ওইদিকে পুলিশ বিএসএফরা যে আর ঢুকতে দিচ্ছে না। সকালেও বলে দিয়েছে ভিআইপিদেরকে ওইদিকে ঢুকতে, কিন্তু আমাদের এখন আর ঢুকতে দিচ্ছে না। ওই দিকটাতে মানসিদ্ধি ঠাকুরও আছে। এই দেখো, অবশেষে মায়ের কাছে যাচ্ছি। মায়ের একটুখানি মুখটা দেখা যাচ্ছে, আরও চেষ্টা করছি ভেতর দিকে ঢোকার, সামনাসামনি হওয়ার। সামনাসামনি গেলে মাকে একদম ভালোভাবে পুরোপুরি দেখা যাবে। এই যে নেটটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আগে প্রথমের দিকে দেওয়া হতো না, কিন্তু তখন এই যে বাতাসাগুলো ছেটানো হয়, এই বাতাসাগুলো সোজাসুজি মায়ের গায়ে গিয়ে মায়ের গায়ের রং চটে যেত। মায়েরটা মানে কি বলবো, মাটিটাও খুলে আসতো। তো তারপর সেই জন্য কমিটির লোকেরা চিন্তাভাবনা করে এই নেটটা দিয়ে দিয়েছে, যাতে মায়ের গায়ে যে বাতাসাগুলো ছেটানো হচ্ছে, এই ছেটানোগুলো মায়ের গায়ে যা না পৌঁছায়। ওই নেট থেকে সব বাধা পেয়ে ওখানে পড়ে যায়। আর ওখানে কয়েকজন বাচ্চাকে রাখা হয়েছে, তারা ডালিতে সেই ভোগটা তুলে নেয়। এবার আমাদের পুজো হয়ে গেছে, ধীরে ধীরে এবার মন্দির থেকে আমরা বেরিয়ে যাব। এই যে একজন বহুরূপীকে দেখছো, ইনি মায়ের রূপ ধারণ করে সকলের কাছ থেকে এই যেভাবে আশীর্বাদ দিয়ে টাকা তুলছে। তা